এবার বাংলাদেশের কাছে ইলিশ চাইলেন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত। বন্ধুরা, ভারতে কি বাংলাদেশ থেকে ইলিশ পাঠানো উচিত হবে কিনা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আসেন এবার বিস্তারিত। কয়েক বছর ধরে দুর্গাপূজায় ভারতে বাংলাদেশে ইলিশ পাঠানোর ধারাবাহিকতা নিয়ে এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ না দেয়ার ইঙ্গিত দেয়া হয়েছে। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে পূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে। তবে এবার ইলিশ যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন ঘটেছে। প্রতিবার শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করত, কিন্তু এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম। এবার হাসিনা আর সরকারে নেই, বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তবে এই অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার আলো দেখা গেছে। ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। হিন্দুস্তান টাইমস বলছে, গত 5 বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারকে উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামেও যায় বাংলাদেশের ইলিশ। বছর জুড়ে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিও হয়ে থাকে। গত বছরেও 13 মেট্রিক টন ইলিশ গিয়েছিলেন বাংলাদেশ থেকে। তবে এবার কতটা ইলিশ ভারতে যাবে, আদৌ যাবে কিনা তা নিয়ে এখনও নিশ্চয়তা মেলেনি। অন্তর্বর্তীকালীন সরকার আসার আগে থেকেই বাংলাদেশে ভারত বিরোধী বাতাস বইতে শুরু করেছিল, যার প্রভাব ইলিশ আমদানিতেও পড়বে দাবি হিন্দুস্তান টাইমসের। দর্শকবৃন্দুরা, ভারতে কি বাংলাদেশের ইলিশ পাঠানো উচিত হবে কিনা, বা কি চুক্তিতে ইলিশ পাঠানো উচিত হবে, তা আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন।